দেশের ফুটবলের উন্নয়নে ফিফা থেকে আর্থিক বরাদ্দ পায় বাফুফে, তবে সেই অর্থ ব্যয় করার ব্যাপারে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা না মানায় 2018 সালে আর্থিক নিষেধাজ্ঞার কবলে পড়ে ফেডারেশন। বাফুফের নতুন কমিটি ক্রয় বিক্রয় ও লেনদেনের স্বচ্ছতা দেখানোয় দীর্ঘ সময় পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ফিফা, যে কারণে তাবিদ আওয়াল নেতৃত্বাধীন কমিটিতে এখন স্বস্তির হাওয়া। ফিফা ওয়ার্ল্ডে আমাদের সম্মানটা বাড়লো, বিকজ একটা সদস্য ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন আছে, এটা কখনোই কাম্য না। আমরা মনে করি আমরা যদি ভালো কাজ করি এবং এভাবে কন্টিনিউ করি, ফিফা থেকে আমরা আরো সহায়তা পাবো ইনশাআল্লাহ। আর লাস্টলি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমাদের হোয়াট এভার অ্যামাউন্ট যেটা আমাদের দেওয়ার কথা এজ এ মেম্বার, আমরা যেটা পাওয়ার কথা, আমরা ইনশাআল্লাহ এখন পুরো টাকাটা পাওয়ার চেষ্টা করতে পারবো। আর্থিক নিষেধাজ্ঞা থাকায় কি কি প্রতিবন্ধকতা ফেডারেশনকে মোকাবিলা করতে হতো, এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। আপনাকে যে থোক টাকাটা দেওয়া হতো, ওই টাকাটা সাধারণত 2টা কিংবা 3টে ইনস্টলমেন্টে দিত, টিপিক্যাল যে নর্মাল। বাট তখন ইনস্টলমেন্ট অনেক বাড়া দেয়, 10-12টা ইনস্টলমেন্ট করে টাকাটা দিত, এবং প্রত্যেকবার দিত। দেওয়ার পরে যে টাকাটা দেওয়ার কথা আমাদেরকে, ওই টাকা থেকে একটা টাকা কেটে ফিফা একটা অডিটর নিয়োগ করতো। ওই অডিটর অডিট করতো, অডিট করে যদি ওকে বলতো, পরের টাকাটা আবার পেতো। তো এরকম করে যেটা হতো যে আমাদের বাৎসরিক যে কোটা ছিল, ওই টাকাটা আসলে কোনোদিন রেস্ট্রিকশনে থাকলে আমরা কোনোদিন পুরোপুরি টাকাটা পেতাম। যে টাকাটা পাওয়ার কথা, সে টাকা থেকে আপনার একটা টাকা কেটে একটা অডিটর ফার্মকে নিয়োগ করতো, মানে আমাদের টাকা থেকে কেটে আমাদেরকে অডিট করাইতো। এর ফিফার ফরওয়ার্ড প্রোগ্রাম, ফিফার স্পেশাল প্রোগ্রাম, অনেকগুলি প্রোগ্রাম আছে ফিফার, যেগুলি থেকে আপনি চাইলে ভালো প্রজেক্ট হলে ফিফা আপনাকে টাকা দেয়। এটা সকল সদস্যকে দেয়। তো ওই টাকাগুলি আমরা চেতে পারতাম না। কাজী সালাউদ্দিনের আমলে আর্থিক কারণেই জরিমানা গুনতে হয়েছিল সাবেক সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদিকে। তাছাড়া বিগত সময়ে সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা আবু নাঈম সোহাগের নিষিদ্ধ হওয়ার অন্যতম কারণ ছিল আর্থিক অনিয়ম। এসকে শাওন, এখন, ঢাকা।